আমরা HTML শিখলাম, CSS শিখলাম, এরপরে একটা প্রজেক্টও করলাম, কিন্তু আমরা কিন্তু HTML বেশি শিখি নাই, CSS কিন্তু বেশি শিখি নাই। আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু শিখছি। এখন আমাদের যেহেতু একটা প্রজেক্ট করেছি, এখন CSS এর আরও একটু অ্যাডভান্স দিকে যাওয়া দরকার। সেজন্য আজকে আমরা বক্স মডেল নিয়ে কথা বলবো। বক্স মডেল নিয়ে কথা বলার সময় আমার সবচাইতে মানে হচ্ছে, আমি যখন শিখছিলাম তখন আমি একটা থিওরি অ্যাপ্লাই করে শিখছিলাম, সেটা হচ্ছে রুম থিওরি। আপনারা এখন যেখানে বসে আছেন বা রুমে বসে আছেন বা যেখানে বসে আছেন, আপনারা আমার সাথে কল্পনা করবেন, তাহলে কিন্তু বক্স মডেলটা একদম আপনি ইজি হয়ে যাবে। মানে বলাই লাগবে না আর বক্স মডেল কি জিনিস, আপনাকে আর চিন্তাই করতে হবে না, অটোমেটিকলি চলে আসবে। তো বক্স মডেল হচ্ছে আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে বিভিন্ন এলিমেন্ট একটা একটা করে বক্স মনে করবেন, বিভিন্ন ডিভ, বিভিন্ন HTML ট্যাগ, এগুলো হচ্ছে একটা একটা করে ডিভ বা একটা একটা করে বাক্স। এই বাক্সগুলাকে আপনার রুমের ভেতরে যেভাবে সাজাচ্ছেন, ধরেন আপনার টেবিল চেয়ার যেভাবে রুমে সাজাচ্ছেন, এইভাবে একটা ওয়েবসাইটে আপনার একটা পেজে এলিমেন্টগুলোকে সাজানো হয়। ধরুন আপনার রুমে একটা বেড আছে, আপনি যদি বেডে বসে থাকেন বা চেয়ার টেবিলে বসে আপনি কল্পনা করতে পারেন যে আপনার একটা রুম আছে, রুমের ভেতরে একটা বেড আছে, এবং আপনার রুমটাকে কল্পনা করতে পারেন যে এইটা হচ্ছে আপনার পুরোটা রুম, এই যে হোয়াইট অংশটা এটা রুম। আচ্ছা, আমি যদি প্রথম থেকে বলি, যে ধরেন আপনার বাসার যে এরিয়াটা, আপনার নিজস্ব একটা এরিয়া আছে, এই এরিয়ার ভিতরে বাসা তৈরি করছেন। তো আপনার ধরেন এটা হচ্ছে নিজস্ব এরিয়া বা আপনার এটা জমি, এই যে ব্লু আছে এটা হচ্ছে জমি বা রুমের বাইরের অংশ। তো আপনারা এইটাতে রুম বানাইছেন, ওইটাতে ধরেন একটা রুমই বানাইছেন, সেই রুমের প্রথমে তো ওয়াল দিতে হবে। তো আপনি তো একদম আপনার জমির সাথে লেগে কোনো ওয়াল দেবেন না, তাই না? তো জমি থেকে একটু জমি বাইরে একটু ছেড়ে তারপরে রুম দেবেন। এই যে রুমের ওয়ালটা উঠাবেন, আপনার জমি থেকে যে একটু বাহিরের অংশটুকু থাকবে, এই অংশটুকুকে আমরা বলতেছি কি, এই অংশটুকুকে বলতেছি আমরা মার্জিন। মানে আপনার রুমের বাহিরে, ওয়ালের বাহিরের অংশ যতটুকু আছে অতটুকুকে বলতেছি আমরা, এটাকে বলতেছি মার্জিন। বুঝতে পারছেন? এরপরে আমরা ওয়াল উঠাইছি রুমের বাহিরের এবং ভেতরের অংশটাকে আলাদা করে ওয়াল দিয়ে, এই ওয়ালটাকে বলতেছি হচ্ছে বর্ডার। মানে হচ্ছে আপনার রুমের বর্ডার দেওয়া হয়ে গেছে, যে এইটুকু আপনার রুম, এটা হচ্ছে যে ওয়াল, ওয়াল দিয়ে বোঝাচ্ছি, তাহলে এটা হচ্ছে বর্ডার। এবং আপনার রুম পুরাটা, রুমের ভেতরে স্পেস পুরাটাকে কিন্তু আমরা এখানে রুম হিসেবে কল্পনা করতেছি। ঠিক আছে? তো রুম হিসেবে কল্পনা করার পরে আপনার বেড রুম থেকে কত দূরে আছে, ধরেন একটা সাইডে আছে, বা আপনি তো অনেক সময় ওয়ালের সাথে একদম বেডটাকে লাগাই দেন না, ওয়াল থেকে একটু সাইডে রেখে বেডটা রাখেন। তো আপনার রুমের ওয়াল থেকে ধরেন এটা ওয়াল আর এটা হচ্ছে আপনার রুম, এই রুমের ওয়াল থেকে আপনার বেডটা কত দূরে, এটাকে আমরা বলতেছি প্যাডিং। তো আমরা এইটা দেখার পরে আমরা কিন্তু আবার প্র্যাকটিক্যালি দেখব যে ওয়েবসাইটে কিভাবে এগুলা কাজ করে। তো এই বিষয়গুলো তো বুঝতে পারছেন, তাহলে এইটুকু অংশ হচ্ছে আমাদের প্যাডিং, যে ওয়াল থেকে আমাদের বেডটা কত দূরে আছে, এটা হচ্ছে প্যাডিং। তো আমরা এখন ভিজুয়াল স্টুডিও কোডে যাই, গিয়ে আমরা দেখব। তো আমরা একটা ফোল্ডার তৈরি করে রাখছি বক্স মডেল, এটাকে আমি ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করলাম। ওপেন করে আমরা প্র্যাকটিক্যালি দেখব যে বক্স মডেল কিভাবে কাজ করে, মার্জিন প্যাডিং কিভাবে কাজ করে। ওকে, তো এখানে একটা আমি ফোল্ডার তৈরি করে নিলাম, index.html। ওকে, এবং এইখানে আমরা হচ্ছে যে টেমপ্লেটটা নিলাম, এখানে বলে দিলাম যেটা হবে কি বক্স মডেল। ওকে, সেভ করে নিলাম, এবং এইখানে বলে দিচ্ছি যে একটা h1 ট্যাগ দিয়ে বলে দেই বক্স মডেল প্রো ভিডিও। এখন এটাকে আমরা যদি ভিজুয়াল স্টুডিও কোডের লাইভ সার্ভারে ওপেন করি, তাহলে লাইভ সার্ভারে ওপেন হবে, দেখতে পাচ্ছেন এরকম ওপেন হলো। এখন আমরা একটা বেড তৈরি করব এখানে, ঠিক আছে? তো এইখানে একটা বেড তৈরি করে নেব। তো বেড তৈরি করার জন্য আমরা প্রথমে কি করব, আমরা আগে হচ্ছে বেড তৈরি করব পি ট্যাগ দিয়ে বলে দেবো এটা হচ্ছে বেড, এবং এটার মার্জিন প্যাডিং কিছুটা দিয়ে দেবো। সেজন্য আমরা এখানে স্টাইল নিচ্ছি,
স্টাইল শিট এবং এই অংশটাকে আচ্ছা স্টাইল নিচ্ছি, স্টাইলটাকে পি ট্যাগে বলে দিলাম যে হাইট ওয়েট বলে দেই যে 50 পিক্সেল, হাইট 50 পিক্সেল এবং উইথ বলে দিতে পারি যে 30 পিক্সেল, বা হাইটই তো বেশি হয় বেডের। আচ্ছা যেটাই হোক আমরা দিলাম হচ্ছে 30 পিক্সেল, কি উইথ দেব 30 পিক্সেল উইথ, না 60 পিক্সেল দেই, সমস্যা নাই, 60 না হলে 70 পিক্সেল দেই। এবং ব্যাকগ্রাউন্ড একটা কালার দেব যাতে আমরা বেডের কালারটা দেখতে পাই, ব্যাকগ্রাউন্ড কালার দেব, হোয়াইট দেব না, আমরা দেব হচ্ছে ব্লু দেই ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, এখন যদি আমরা ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়ে যদি দেখি তাহলে আমাদের বেডটা এরকম হচ্ছে। তো আমরা এটাকে পি ট্যাগ না দিয়ে স্প্যান ট্যাগ দেই তাহলে বুঝতে আরো সুবিধা হবে। না, পি ট্যাগই থাক। ওকে, এবং এইখানে দিলাম ব্লু, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্লু, হাইট দিলাম এত। যদি আমরা এটাকে H4 দিই, H4 দিলে লেখাটাকে ভালো বোঝা যাবে, H4 সরি H4, এটাকে বলে দিলাম H4। ওকে, H4। এখন যদি আমরা দেখি ওয়েবসাইটে এরকম দেখাচ্ছে, আমরা এটাকে একটা সাইডে নেই এবং এটাকে একটা সাইডে নেই, আমাদের এটা দেখাচ্ছে, এটা ধরলাম আমরা বেড, কালারটাকে হোয়াইট করে দেই, কালার হোয়াইট। ওকে, এটা হচ্ছে আমাদের বেড, এই যে ব্লু অংশটা বেড। আমরা কি করব, বেডের বাহিরে যে এই যে রুমটা আছে এটার হচ্ছে একটা প্যাডিং দেব। ঠিক আছে, প্যাডিং দেওয়ার আগে আমাদের রুমটাকে আগে ডিফাইন করে দেওয়া লাগবে, আমাদের রুমটা কত বড়। ওকে, রুমটাকে ডিফাইন করার জন্য আমরা বেডের বাহিরে, বেডকে আমরা একটা ডিভের ভেতরে নেব, নিয়ে দেব এটা হচ্ছে, এটাকে আমরা দিতে পারি ক্লাস নেম দিতে পারি, ক্লাস নেম দেব হচ্ছে রুম। ওকে, ক্লাস নেম দিলাম রুম, ক্লাসরুম রুম দিলে এখানে আমরা যদি এখানে একটা স্টাইল অ্যাড করে দেই ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে কিন্তু দেখতে সুবিধা হবে। বেড, সরি রুম, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দেব, অ্যাকোয়া ব্যাকগ্রাউন্ড কালার দেই। ওকে, এখন বেড যতটুকু আমাদের রুম কিন্তু ততটুকুই হয়ে আছে। ঠিক আছে, আমরা যদি এখন এইখানে একটু প্যাডিং দেই, প্যাডিং 20 পিক্সেল, দেখতে পাচ্ছেন এই যে প্যাডিংটা পাইছে এটা কিন্তু আমাদের রুম হয়ে গেছে। এখন এই যে রুমের ভেতরে আপনার এই বেডটা আছে, এখানে পিক্সেল দিই না সেই জন্য আমাদের ইয়ে পাচ্ছে না। এই যে এটা হচ্ছে এখন আপনার পুরো রুমটা হয়ে গেছে আর বেডটা হয়ে গেছে এটা, মানে হচ্ছে যে এই জায়গা থেকে এইটুকু হচ্ছে প্যাডিং, এই জায়গা থেকে এইটুকু প্যাডিং, এই জায়গা থেকে এইটুকু প্যাডিং। যদি আমরা উইথটা যদি না দেই তাহলে সবচাইতে ভালো বোঝা যাবে। আমরা এই যে প্যাডিং দিছি না 20 পিক্সেল, তো এই প্যাডিংটা এইখানে 20 পিক্সেল পাইছে, এইখানে 20 পিক্সেল পাইছে, এইখানে 20 পিক্সেল পাইছে, আর বেডটা হয়েছে আপনার এই যে ব্লু অংশটা। এরপরে বেডের পরে আমাদের কি ছিল, বেডের পরে ছিল আমাদের ওয়ালটা। ওয়ালটা দেওয়ার জন্য কি করব আমরা, তো এই যে আছে এটাকে আমরা ওই যে রুমের ওয়ালটাকে আমরা ডিফাইন করে দেব। এখন রুমের ওয়ালটা দেওয়ার জন্য আমরা কি করব, বর্ডার দেব, বর্ডার দিলে রুমের ওয়াল হচ্ছে, তাহলে বর্ডার রেডিয়াস, না বর্ডার শুধু বর্ডার দেই হচ্ছে আর 10 পিক্সেল সলিড, এবং এটাকে কি দেব, এই কালারটা দিই তাহলে বোঝা যাবে। এই যে দেখতে পাচ্ছেন 20 পিক্সেল, এটা হচ্ছে আপনাদের রুমের ওয়াল, বা এটাকে বলতেছে বর্ডার। ঠিক আছে, তাহলে আপনার রুমের বাইরে কি আছে, বাহিরের অংশ আছে, আপনার যে বাসার জমিটা আছে এবং আপনার দেয়ালের বাহিরে যে অংশটা আছে সেটা। তো আমরা এইখান থেকে এটাকে আবার মার্জিন দিতে পারি। ঠিক আছে, মার্জিন না দিয়ে আমরা এখানে আরেকটা ডিপ নিলে হবে না, আমরা মার্জিনে দেব, মার্জিনে দেই, মার্জিন দিলে বোঝা যাবে। তাহলে রুমের আমরা একটা এখন মার্জিন দেব, এখন মার্জিন হচ্ছে 10 পিক্সেল দেব, না হলে 20 পিক্সেল, না হলে 30 পিক্সেল, 30 পিক্সেল দেই মার্জিন, যে আপনার রুমের বাইরে কতটুকু অংশ আছে। যেহেতু
এইখানে ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা, এই জন্য আমাদের বোঝা যাচ্ছে না। ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি একটু চেঞ্জ করে দেই পুরাটার, তাহলে কিন্তু বোঝা যাবে। তাহলে আপনার এই যে এটা ওয়াল আছে, ওয়ালের বাহিরে যে অংশটুকু আছে এটাকে কিন্তু বলা হচ্ছে যে আপনার জমি। তো এই জমিটাকে আমি যদি এখান থেকে ডিফাইন করে দেই যে আরেকটা ডিভ নিয়ে, যে এটা হচ্ছে আপনার জমি, ক্লাস নেম দেব, এটাকে দিয়ে দিলাম জমি। আচ্ছা, আপনার যে জমিটা আছে এটাকে যদি আমরা যদি কালারটা চেঞ্জ করে দেই, ওকে, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা যদি দেই, ব্যাকগ্রাউন্ড কালার একটা, আচ্ছা ব্লু ভায়োলেট দিই ব্যাকগ্রাউন্ড কালার। এই যে আপনার জমিটা আছে না, এই যে জমিটা কিন্তু আপনার দেখাচ্ছে, এবং আমরা যে মার্জিনটা দিয়েছি এই মার্জিনটা কিন্তু এখানে পাইছে। বুঝতে পারছেন ব্যাপারটা? তো এইভাবেই কিন্তু আমরা বক্স মডেল নিয়ে আলোচনা করতে পারি। আর বক্স মডেল বুঝতে পারি, মার্জিন প্যাডিং কোথায় কিভাবে দেব এই অংশটা বুঝতে পারি। তাহলে বেডের বাইরে কি হলো, বেডের বাইরে হচ্ছে প্যাডিং, প্যাডিং এর পরে হচ্ছে আমাদের কি ওয়াল, বা ওটাকে বলা হয় বর্ডার, তারপরে হচ্ছে যেটা থাকবে সেটা হচ্ছে মার্জিন। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন, আমি একটা ফুল ওয়েব সিরিজ তৈরি করতেছি, সে যেটাতে থাকবে এই যে ইউটিউব সিরিজ তৈরি করতেছি সেটা হচ্ছে, এটাতে আমার পুরো ওয়েব ডেভেলপমেন্টের কোর্সটা থাকবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা একটু একটু শিখবো, ততটুকু অ্যাপ্লাই করব, আবার একটু একটু শিখবো, ততটুকু অ্যাপ্লাই করব। আমরা যদি পুরোটা শিখি একবারে অ্যাপ্লাই করতে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে, আমাদের ইচ্ছাটা আর থাকবে না, বা অতটুকু আমরা ওই সময়টুকু মোটিভেশন ধরে রাখতে পারবো না। তো সেজন্য আমরা কি করব, অল্প অল্প কিছু শিখবো, অল্প অল্প কিছু অ্যাপ্লাই করব। এভাবে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটা চলতে থাকবে। আপনারা যদি সাথে থাকেন অবশ্যই ভালো কিছু হবে আশা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।